শীতকালে আইসক্রিম খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে, তাই না বলুন? তার উপর যদি গরম গরম মুচমুচে আইসক্রিম হয়, তাহলে তো কথাই নেই। কি অবাক হচ্ছেন? না না, আমি কিন্তু ঠিকই বলছি। আইসক্রিমের এই অভিনব রেসিপিতে বাইরেটা থাকবে একদম মুচমুচে গরম, আর ভেতরে ঠান্ডা আইসক্রিম। অভিনেতার রান্নাঘরে আজকে এই মজাদার টেস্টি মুচমুচে রেসিপি, আইসক্রিম পকোড়া। আইসক্রিমের পকোড়া বানানোর জন্য স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে এগোবো সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি প্রথমেই আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বার করিনি, কারণ তাহলে আইসক্রিমটা গলে যাবে। এখানে আমি দেখিয়ে দিই, এখানে আমি দুখানা ডিম নিয়েছি। এই দুখানা ডিমকে আমি প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি দুখানা ডিমকে এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এইখানে আমি 1.5 কাপ মতো ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম দিয়ে আমরা আইসক্রিমগুলোকে মাখিয়ে নেব, সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানটাতেও এই পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। আইসক্রিমের টুকরোগুলোকে ব্রেড ক্রাম আর ডিম দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি এই পাত্রের মধ্যে রেখে আবার ফ্রিজে ঢোকাবো। এখন আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে নিয়ে আসি। এই দেখুন, আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বার করে আনলাম। এখানে আমি কেশর পেস্তা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি। আপনারা যে ফ্লেভারের আইসক্রিম পছন্দ করেন সেটাই নেবেন। এইবারে আমরা কি করব দেখুন, এই সমস্ত প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে আইসক্রিমটা গলে যেতে পারে। এবারে আমরা প্রথমে আইসক্রিমটাকে ডিমের ব্যাটারের মধ্যে এভাবে চোবাবো, ঠিক যেভাবে আমরা পকোড়া ভাজি। তারপরে আমরা এটাকে এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে নেব। তারপরে আমরা আবার এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে এরকম মাখিয়ে নেব। এই আমাদের মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করে দিলাম। সেম ভাবে আমি এই আইসক্রিমের টুকরোটাকেও এইভাবে পকোড়ার মতো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যেও ব্রেড ক্রাম্ব দিয়েছি এই কারণে, যাতে আইসক্রিমটা এই পাত্রের গায়ের সাথে লেগে না যায় গলে গিয়ে। এবারে আমি এটাকে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব এবং 1 ঘন্টা এটাকে ফ্রিজ করে নেব। আপনারা চাইলে ওই ফ্রিজ করে নেওয়ার পর আরেকবার এইভাবে কোট করে নিতে পারেন। যত মোটা কোটটা হবে, ভেতরের আইসক্রিম গলবে না যখন আমরা এটাকে ভাজবো। এবারে আমরা এটাকে আবার ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আইসক্রিমের টুকরোগুলোকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবং অলরেডি 2 ঘন্টা পার হয়ে গিয়েছে। অন্যদিকে আমি গ্যাসের ওভেনের ওপর একটা ছোট কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 1/2 কাপের কিছু পরিমাণ কম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, যেটাকে আমরা সাদা তেল বলি। তেলটা আমি দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হচ্ছে। এই দেখুন, আমি আইসক্রিমের টুকরোগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। আমি মাঝখানে আরো 2টো কোট কিন্তু আইসক্রিমের টুকরোগুলোতে দিয়েছি। এই দেখুন, ডিম এবং ব্রেড ক্রাম দিয়ে আরো 2টো কোট করে নিয়েছি। এবারে আমি এটাকে এই গরম তেলে ভাজবো। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তেল থেকে কিন্তু অলরেডি ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আমি আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এর মধ্যে আইসক্রিমের টুকরোটাকে দিয়ে দিচ্ছি এবং এটাকে
এরকম বেশি আঁচেই ভেজে নিচ্ছি। আইসক্রিমের ওপরের কোটগুলো যতটা মোটা হবে ততটা ভাজতে সুবিধে, তাহলে ভেতরের আইসক্রিমটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে। ভাজা হয়ে গিয়েছে, এইবার আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে আমি এটাকে চকোলেট সসের সাথে পরিবেশন করব। এই হলো আমাদের আইসক্রিমের পকোড়া। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।